আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে বাংলাদেশে আনসার লীগ যে তাণ্ডব চালিয়েছে সেটা দেখার পরে কিছু কথা না বলে আর থাকতে পারলাম না। এই সারা দেশ যেখানে একত্রে এই মোদির পানি সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করছে, তখন আনসার লীগ ভারতের প্ররোচনায় এবং ঘাপটি মেরে থাকা বাংলাদেশে আওয়ামী দোসরদের প্ররোচনায় ছাত্রদের উপর যে তাণ্ডব চালিয়েছে তা শুধু একমাত্র সম্ভব হয়েছে এই বর্তমান বিপ্লবী সরকার বা এন্টারিম সরকারের যে কমলতা বা কঠোর পদক্ষেপ নিতে অপারগতা। এই সরকার যদি এই বিপ্লবী চেতনাকে ধারণ করতে না পারে, তাহলে একের পর এক এভাবে যে ইন্ডিয়ার ভারতের রয়ের প্ররোচনায় নানা ধরনের আঘাত আসতে থাকবে। আমরা যে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে আগস্টের যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, তবে অবশ্যই প্রত্যেকটা বাংলাদেশিকে বিপ্লবের মাঠে থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। এবং বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হলে আমাদের মধ্যে এই চেতনা ধারণ করতে হবে যে ভারত আমাদের চিরশত্রু এবং শত্রুর সাথে কখনো বন্ধুত্বসুলভ আচরণ করতে হয় না। শত্রুর সাথে বিপ্লব দিয়ে, প্রতিঘাত দিয়ে আচরণ করতে হয়। আজকে এই 15 বছর যে গুম, হত্যা, নির্যাতন, যে পৈশাচিক আচরণ বাংলাদেশের মানুষের সাথে এই আওয়ামী রেজিম করেছিল, এই এন্টারিম গভর্নমেন্টের ফার্স্ট কাজ ছিল একটা কমিশন তৈরি করা, যে কমিশনের কাজ ছিল জনগণের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করা যে কেউ পার পাবে না এবং তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেয়া হবে। তাহলে আজকে এই আনসার লীগ কত বড় পৈশাচিক হতে পারে যে তারা সাহস পেত না ছাত্রদের গায়ে হাত দেওয়ার। এদেরকে ছবি দেখে দেখে এবং তদন্তের মাধ্যমে বের করতে হবে যে কারা এই আনসারদেরকে ইন্ধন জুগিয়েছে এবং কাদের। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, প্রত্যেকটা আনসারের গায়ে নতুন পোশাক, মনে হচ্ছে যে ইস্ত্রি করা পোশাক কালকে তাদেরকে কেউ দিয়েছে। কে দিয়েছে এই পোশাক? এবং দেখতে হবে এই আনসাররা সত্যিই আনসার বাহিনীর সাথে জড়িত কিনা। দরকার আনসার বাহিনীকে বিলুপ্ত করে দেন। পুলিশ বাহিনীকে যেভাবে কথা উঠেছে যে নতুন করে রিফর্ম করতে হবে, আমাদের আনসারের দরকার নাই। আমি বলবো এটাকে কঠোর হাতে দমন করতে হবে। এবং ছাত্র জনতা, আপনারা রাস্তায় থাকেন এবং আপনারা ভেবেন না যে আমাদের সংগ্রাম শেষ হয়েছে। আমাদের সংগ্রাম জাস্ট শুরু। ভারত নানাভাবে আমাদেরকে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে এবং আমাদের এই বিজয়কে ভুলুণ্ঠিত করার চেষ্টা করবে। তাই আমি বাংলাদেশের মানুষের শুভ কামনা করে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ অমর হোক। আল্লাহ হাফেজ।